Hi everyone, welcome back to my channel. Welcome back with a new vlog. So অনেক দিন পর আমরা গেছিলাম ঘুরতে। তো কে কে গেছিলাম সেটা তোমার ভ্লগ দেখেই বুঝতে পেরেছো। তো আমরা প্রচুর মজা করেছি। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম একটা অফবিট প্লেস যার নাম ঋষভ। অ্যাকচুয়ালি শুধু যে আমরা ঋষভ গেছি তা নয়, আমরা আরেকটা অফবিট প্লেসও কভার করেছি, সেটা তোমরা ব্লগে আস্তে আস্তে দেখতে পাবে। সো যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই আমি পার্ট বাই পার্ট শেয়ার করেছি। তো আশা করবো তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো চলো, লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমরা ট্রেনে উঠে গেছি, এখন সবাই খেতেও আরম্ভ করে। কিছু কি বলবে? কি বলছো? তুমি কিছু বলতে চাও? বাই বাই। কি ভালো লাগে এটা, মন্দিরটা এদিকে না শুনেছি। রিয়াকশন দাও, কেমন খেতে? দেখি 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 একটা লাল চাই, নিম্বু চাই, আরো খাওয়া ভাই, বাটি বয়ে করে চাই না ভেন্ডি, নিম্বু চাই। 2,000 years later. আমরা নেমেছিলাম নিউ মাল জাংশন নামক স্টেশনে, যেটা শিলিগুড়ি থেকে বেশ অনেকটাই ডিস্ট্যান্সে, প্রায় 1 ঘন্টা মতো। তো আমরা যাওয়ার পথে প্রচুর কিছু সিনারিজ দেখতে দেখতে গেছি, যেমন পাহাড়, জঙ্গল, সব কিছুই। মাঝখানে আমরা চাও খেয়েছি, অনেক রকম স্ন্যাক্স ছিল সেগুলোও খেয়েছি, প্রচুর চা বাগান দেখেওছি। তো ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল। কফি কফি চাই, কফি 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 চাই, কফি কফি। নিউ মাল জাংশন থেকে ঋষভের ডিস্টেন্স ছিল প্রায় 2 ঘন্টা মতো। তো আমরা সকলে গাড়িতে উঠে গিয়ে প্রচুর যে স্ন্যাক্সগুলো ছিল সেগুলো আমরা এনজয় করেছি, প্রচুর ভিউজ এনজয় করেছি। ওদিকে দিলাম ব্লগার মানুষ, সবাই হাই বলো, হাই বলো। হাই উইথ সন্দেশ। এটা পাপায়ের দেওয়া সন্দেশ। আব্বাইকে হাই বল। হাই মামা, থ্যাংক ইউ মামা। এখন গাড়ি করে যাওয়া হচ্ছে। হ্যাঁ, দুজনে বলে দিয়েছি, এরা বাঙ্গি মেরা দিদি দুটোটা অনজিকে বাংলাতে বললেই হবে, কেন হিন্দিতে বলুক? না না, হিন্দিতে চালাও। ওরা ঠিক করে চালাবে, হবে যাবে মিডিলে পুরো নির্জন জায়গা, পাহাড় ঘেঁষা, হ্যাঁ মানে পাহাড়ে উঠে নিচে না, একটা জায়গায় মোমো খাবো, মোমো খাবো, একটু ফ্রেশ জায়গা। তারপরে ওখান থেকে ঋষভ গিয়ে যাও, আমার লাঞ্চ ওরের মাংসের মুখ। এই চল, এই কন্টেন্ট নষ্ট করে দিল। সত্যি তাই। চোরের মাংসের মতন কি মানে, যা তা যাতা মানে
এই রুটটা প্রকাশ উঠছে বলছে যে এই রুটটা হ্যাঁ, বলো। এত অপূর্ব রুট আমি এই রুটে 16 সালে এসেছিলাম। 16 সালে তারপরে আমার টার্গেট ছিল তোদেরকে একদিন নিয়ে আসবো। বাবা শর্ট করো শর্ট করো বিয়ের আগে 4 বার এসেছিল শর্ট করো বলছে বিয়ের আগে 4 বার এইটা নিয়ে জঙ্গলে প্রেম করেছিস আমার বাবার একটু শরীরটা খারাপ লাগছিল তাই আমরা নেমেছি নেমে আবার একটু কটা পোজ মেরে কেদ মেরে ছবি তুলে নিলাম আবার আমরা গাড়ি উঠছি এখন 1 ঘন্টা লাগবে এখন না তোকে বলিনি ওকে। কি নেবে আমরা চলে এসেছি হোটেল লেওড়া ভ্যালিতে নেওড়া ভ্যালি নেওড়া NEO আরে নেওড়া হ্যাঁ নেওড়া ভ্যালি ঠিক আছে ও বাবা আমরা কিভাবে এসেছি বলো আমার বাবা বমি বমি ভাব মেজো মাইমা ঢেলেই যাচ্ছে না রাস্তাটা আমরা রাস্তাটা খুব সুন্দর আমি চাই আমার পরিবারের লোকদের নিয়ে আবার আসতে বাট জায়গাটা কিন্তু ভালো খুব সুন্দর হোটেলটা ভিউটা খুব সুন্দর আমরা এখন এইরকম একটা দোলনায় দুলছি তাই না ডিং 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 ডিং। ঘোড়াই ঘোড়া চারো তারফ ঘোড়াই এই এখন মেঘে ঢেকে আছে কিন্তু দাদার বমিও করেনি কিছুও করেনি বসে থেকে থেকে মাথাটা কাজ করছে না এদিকে আমার বাবা একটা চকচকে গেঞ্জি পরে হেভি সাইন দিচ্ছে আমরা সবাই রুম পেয়ে গেছি আমরা এখন রুমের দিকে যাচ্ছি ও আমার তো এটা তোমার হচ্ছে আমার রুম এখানে ঢুকতেই হচ্ছে একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড বোন আমি আর তুই এখানে এই। কম্পিটিশন ব্যাপার থাকবে ঠিক আছে এই যে ভিউটা দেখো আমি খুব ভালো থাকবো আমি তো ওটাই বলছি বোন তুই আমার সাথে থাকবি ওকে এপারেই দাঁড়িয়ে ভাই ভিউটা দেখো এখান থেকে খালি একই রকম রুম এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ দেখা যায় এই জানি এটা দেখ দুপুরবেলা কেউটা আমরা হাঁটতে যাবো হ্যাঁ তুই না ঘুমালেই হলো কে গো এ তো ঘুমোই তুই আমি ঘুমাবো না যাবি তুই ঘুমন্ত যাবি এই তোমার চুলে কি ঢুকে আছে হাত দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আমরা যাবো ওপারে হাঁটতে